জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। এতে খরচ ও সময় দুটোই কমবে বলে মনে করেন তিনি। তবে কমিশনের সুপারিশ থাকবে ধাপে ধাপে নয়, একদিনে ও নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও আরও কার্যকর করতে রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে বসে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে না ভোটের বিধান রাখা, নির্দলীয়ভাবে ভোট করা, নারী প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানো সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ কথা বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আইনি কাঠামো গঠন সহ বিভিন্ন বিষয়ে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, মানে জাতীয় নির্বাচন তো হবেই, স্থানীয় নির্বাচনও করা এবং সেজন্য দরকার হলে তত্ত্বাবধায়কের মেয়াদ বাড়ানো। স্থানীয় সরকার নির্বাচনে যাতে জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করতে না পারে এই জন্য সুপারিশ করবে কমিশন। কত শতাংশ ভোট পেলে একজন বৈধ হবেন সেরকম একটা সীমারেখা, এগুলো কিন্তু নতুন প্রস্তাব। 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা খরচ হয়। জাতীয় নির্বাচনের সাথে এই নির্বাচন করলে খরচ অনেক কমে আসে। একটা টিম ওয়ার্ক, সেই হিসাবে আমি খুব সন্তুষ্ট। ইউনিয়ন, উপজেলা, জেলা সহ সব পর্যায়ের সেবা সংস্থাকে কার্যকর করতে প্রয়োজনে 1 ইউনিট গভর্নমেন্ট চালুর পক্ষেও মত দেন কমিশন প্রধান। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।